তো এখন আসুন ইনকাম সম্পর্কে বলি। আসলে রাশিয়ার বিভিন্ন শহরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু বেতনটা আলাদা হয়। যে কোম্পানিগুলো একটু বড় শহর অবস্থিত, এগুলোতে বেতন একটু বেশি দেয়। আমি সবসময় একটা কথা বলে থাকি, আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে, আপনার দক্ষতা স্কিলস যদি থাকে, আপনার বেতন কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। তো অনেকেই জিজ্ঞেস করেন যে রাশিয়াতে যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি তাহলে কি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি করে দেয় কিনা। রাশিয়ার গার্মেন্টস সেক্টর কিন্তু খুব একটা বড় না, বিশেষ করে রাশিয়ার স্থানীয় বাজার এছাড়া ইউরোপের অর্ডার পূরণ করার জন্য কিন্তু এদের যথেষ্ট গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। 2017 সালের তথ্য মতে মূলত মেইন গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে 211টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যারা রাশিয়াতে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে চান বা টেক্সটাইল, ফেব্রিক্স এইসব কোম্পানিতে কাজ করতে চান, নতুন রাশিয়াতে আসতে চান, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর সেই সাথে কে কোথা থেকে, কোন দেশ অথবা কোন শহর থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিন। তো আজকের ভিডিওতে মূলত রাশিয়াতে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের পরিবেশ কেমন, এখানে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কতক্ষণ কাজ করতে হয়, কাজের কি কি সুবিধা ও অসুবিধা, আর এছাড়া রাশিয়াতে গার্মেন্টস সেক্টরে কাজ করলে কি ধরনের ইনকাম করা যায় প্রতি মাসে, সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে রাশিয়াতে আসলে গার্মেন্টস সেক্টর কীরকম, এখানে কাজ করা সুবিধাজনক হবে কিনা বা অসুবিধা কীরকম হবে, যারা নতুন আসবে রাশিয়াতে তারা কী ধরনের চ্যালেঞ্জ এর সম্মুখীন হবে সেই সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব। তো এখানে একটা বিষয় বলে রাখি, যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদী কোর্স রয়েছে, 1 মাসের কোর্স অথবা কেউ চাইলে 2 মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে। এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের PDF লেকচার শিট নিতে পারবেন, আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন। তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। তো আজকে সকাল সকাল উঠেই জানলা থেকে এরকম একটা সিনারি দেখতে হচ্ছে। দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে আজকে, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। রাস্তাঘাট, আমি থাকি 16 তলায়, এই 16 তলা থেকে এই রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছে, কিন্তু উপর দিকে তাকান, উপর দিকে তাকালে কিন্তু অথবা একটু দূরে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, চারিদিকে কুয়াশার চাদরে ঢাকা। তো এটাই হচ্ছে রাশিয়ার ওয়েদারের পরিস্থিতি। আপনি এক এক সকাল এক এক রকম দেখতে পারবেন। কখন উঠে দেখবেন আপনি কুয়াশা চাদরে ঢাকা, কখন দেখবেন রাস্তায় স্নোফল হয়ে একদম সাদা হয়ে গেছে, অথবা বৃষ্টি হচ্ছে অঝরে। তো যেটা বলতেছিলাম রাশিয়ার গার্মেন্টস সেক্টর সম্পর্কে, রাশিয়ার গার্মেন্টস সেক্টর কিন্তু খুব একটা বড় না, বিশেষ করে রাশিয়ার স্থানীয় বাজার এছাড়া ইউরোপের অর্ডার পূরণ করার জন্য কিন্তু এদের যথেষ্ট গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। 2017 সালের তথ্য মতে মূলত মেইন গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে 211টি। সেই সাথে আরও টেক্সটাইল বা ফেব্রিক্স, ফার এই ধরনের কোম্পানি মিলে টোটাল 500-700 গার্মেন্টস সেক্টরের এই কোম্পানিগুলো ছিল। কিন্তু পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন ব্র্যান্ড, নতুন নতুন কোম্পানি, নতুন নতুন ফ্যাক্টরি যুক্ত হয়। এবং যতটুকু তথ্য আমি জানলাম যে 2025 সালে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের এই গার্মেন্টস বিজনেসের সাথে জড়িত কোম্পানি রয়েছে টোটাল 10 থেকে 15,000 বা 20,000 এরকম। এগুলো ফ্যাক্টরি ছাড়াও আরও ভিন্ন ভিন্ন কোম্পানি, কারণ অনেক প্রাইভেট কোম্পানি কিন্তু এই গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত। তো রাশিয়ার টোটাল গার্মেন্টস সেক্টরের মার্কেট মূল্য হচ্ছে 35 থেকে 40 বিলিয়ন মার্কিন ডলার বা আরও বেশি। রাশিয়ার বিভিন্ন বড় বড় শহর, বিশেষ করে মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কাজান, নোভোসিবির্স্ক, ইভানোভা, তো এইসব, এছাড়া রস্তভ,
এই সব শহরগুলোতে কিন্তু আপনার বিশাল বিশাল গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, যেখানে স্থানীয় রাশিয়ান কর্মীর পাশাপাশি আপনার বিভিন্ন ফরেনাররা, বিদেশিরা কিন্তু এখানে কাজ করার সুযোগ থাকে। রাশিয়ানরা সাধারণত প্রাকৃতিকগতভাবে তারা এই ধরনের ম্যানুয়াল কাজ বেশি একটা পছন্দ করে না বা করার অনাগ্রহ থাকে। সেই কারণে বিদেশিরা, বিশেষ করে চাইনিজ, উজবেকিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, এইসব দেশের কর্মীরা কিন্তু মূলত এই ধরনের গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন পদে, আপনার সুইং অপারেটর অথবা কাটিং মাস্টার, ফিনিশিং হেল্পার, এই ধরনের বিভিন্ন কাজের জন্য কিন্তু আপনার এখানকার বিভিন্ন পদবিতে রয়েছে। তো আমি বলি, যারা বাংলাদেশে অনেক অভিজ্ঞ, আমাদের দেশের মানুষ গার্মেন্টস সেক্টরে অনেক অভিজ্ঞ, তো তারা কিন্তু এই সুযোগটা নিতে পারে। রাশিয়ার এইসব গার্মেন্টস সেক্টরে সেলাই কাজের বা সেলাই ফ্যাক্টরিতে কিন্তু কাজ করতে পারে। সারা রাত কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তাঘাট একদম অবস্থা খুবই খারাপ। একই সাথে বৃষ্টি, সকালে উঠে দেখি কুয়াশা, কি যে হচ্ছে বলা যাচ্ছে না। এখানে গাছের, দেখেন গাছের পাতা একটাও নাই, একদম শূন্য। তো এই জায়গাটাতে আমি মাঝে মধ্যে আসি এক্সারসাইজ করার জন্য, জাস্ট মর্নিং ওয়াকের জন্য আসা হয় এখানে আর কি। তো যেটা বলতেছিলাম যে রাশিয়াতে কিন্তু এই সেক্টরের কাজের অনেক সুযোগ সুবিধা এবং অনেক চাহিদা রয়েছে, বিশেষ করে দক্ষ শ্রমিকের অভাব এখানে। আমরা বাংলাদেশি যারা এই সেক্টরে কাজ করি বা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। তো এখানে কাজের পরিবেশ বলতে কীরকম? কাজের পরিবেশ খুবই ভালো। রাশিয়াতে কিন্তু আপনার শ্রম আইন অনুযায়ী এখানে বেতন দেওয়া হয় এবং এখানকার আপনার কাজের পরিবেশ, নিরাপত্তা নিশ্চিত করা হয়। কাজেই রাশিয়াতে নিরাপত্তার দিক থেকে বা কাজের পরিবেশ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, খুবই ভালো হবে এখানে। আর কাজ করতে হবে, যদি আপনি ফুল টাইম কাজ করেন, সাধারণত 8 থেকে 12 ঘন্টা এখানে কাজ করতে হয়। এর মাঝে হয়তো আপনার বিরতি থাকবে 1 থেকে 1.5 ঘন্টা, আপনার লাঞ্চ বিরতি অথবা আপনার এমনি ড্রিঙ্কসের বিরতি দিতে পারে আর কি। তবে যারা পার্ট টাইম কাজ করতে চান, পার্ট টাইমও কাজ করা সম্ভব। পার্ট টাইম বলতে আপনার মিনিমাম 4 থেকে 6 ঘন্টা কাজ করতে হবে। তবে এটা কিন্তু ডিপেন্ড করে আপনার বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির উপরে বা সেলাই যে কোম্পানিগুলো আছে সেগুলোর উপরে, যে আপনাকে কতক্ষণ পার্ট টাইম করার জন্য ওরা রাখতে পারে। তবে সাধারণত ক্ষেত্রে এই ধরনের গার্মেন্টস এতে ফুল টাইম কর্মী হিসেবে নেওয়া হয় এবং তাদের একটা মান্থলি পেমেন্ট করা হয়। যদিও আমি এই ইনকামের ব্যাপারটা ডিটেলস আর একটু পরে বলতেছি। তো অনেকেই জিজ্ঞেস করেন যে রাশিয়াতে যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করি তাহলে কি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি করে দেয় কিনা। তো এটা বলতে গেলে আপনার ডিপেন্ড করে, কিন্তু সব কোম্পানি যে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি করে দিবে সেটা না। কিছু কিছু কোম্পানি আছে যেখানে আপনার ওরা ডরমেটরি স্টাইলে বা হোস্টেল স্টাইলে কিছু রুম দেয়, যেখানে 3 থেকে 4 জন এক রুমে অথবা 2 থেকে 3 জন এক রুমে এরকম থাকার ব্যবস্থা করে দেয়, যেটা ফ্রি হয়। আবার খাবারের ক্ষেত্রে অনেক সময় খাবারটা বেতনের সাথে কেটে নেয় অথবা খাবারটাও ফ্রি করে দেয়, এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। আবার অনেক ক্ষেত্রে এটাও হতে পারে আপনার থাকা এবং খাওয়ার দুইটাই কোম্পানি থেকে আলাদা, আপনার নিজেরটা নিজেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি বাসা ভাড়া নিয়ে এবং নিজের খাবার নিজেই রান্না বান্না করে খেতে পারবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, রাশিয়াতে আপনার একজন সিঙ্গেল পার্সনের চলার ক্ষেত্রে থাকা এবং খাওয়া মিলে 20 থেকে 25 হাজার রুবল চলে যাবে। থাকার ক্ষেত্রে আপনি যদি শেয়ার করে থাকেন আর নিজে বাসা নিলে এটা এক্সপেন্স বেড়ে যাবে। এখন বলবো রাশিয়াতে এই গার্মেন্টস সেক্টরে কাজ করার কী ধরনের সুবিধা আর কী ধরনের অসুবিধা রয়েছে। তো সুবিধা বলতে, আপনি এই কাজগুলো কিন্তু খুব একটা কঠিন না, যারা এই কাজ পারেন তাদের জন্য এটা সহজ একটা কাজ। আর এখানে আপনার একটা সাস্টেইনেবল একটা
আপনি ইনকাম পাবেন। আপনার নির্দিষ্ট একটা বেতন থাকবে, প্রতি মাসে আপনি একটা বেতন পাবেন, সময়ে সময়ে একদম টাইম টু টাইম আপনি বেতন দেওয়া হবে। সাধারণত মাসে 2 বার বেতন দেওয়া হয়, মানে 1 মাসের বেতন 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। কখনো হতে পারে আপনার মাসের 15-20 তারিখে, মাসের 15-20 তারিখে অথবা একদম মাসের শেষের দিকে এভাবে দেওয়া হয় আর কি। তো আপনি একটা নির্দিষ্ট বেতন পাবেন, আর কাজের পরিবেশ খুবই ভালো হয়, আর সেই সাথে থাকা খাওয়ার ব্যবস্থা তো বললাম অনেক সময় ফ্রি করে দেয়, তো সেটাও সম্ভব। এই ধরনের সুবিধা সাধারণত পাবেন। আর অসুবিধা বলতে হচ্ছে আপনাকে কিন্তু এইসব কাজে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আপনাকে বসে বসে কাজ করতে হবে। তাই দীর্ঘক্ষণ বসে থাকার কারণে আপনার ব্যাক পেইন বা নানান ধরনের জটিলতা হতে পারে আর কি। আরেকটা জিনিস যেটা হচ্ছে রাশিয়ান ভাষা। আপনি যদি রাশিয়ান ভাষা না জানেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, কারণ আপনার ম্যানেজার বা ডিরেক্টর আপনাকে যেভাবে একটা সাজেশন দেবে বা নির্দেশনা দেবে সেটা যদি পালন না করতে পারেন আপনার কাজের উপর কিন্তু সেটা প্রভাব ফেলবে। তো এখন আসুন ইনকাম সম্পর্কে বলি। আসলে রাশিয়ার বিভিন্ন শহরে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু বেতনটা আলাদা হয়। যে কোম্পানিগুলো একটু বড় শহর অবস্থিত এগুলোতে বেতন একটু বেশি দেয়। আমি সবসময় একটা কথা বলে থাকি, আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে, আপনার দক্ষতা স্কিলস যদি থাকে, আপনার বেতন কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। যারা নতুন রাশিয়াতে এই গার্মেন্টস সেক্টরে আসতে চান তাদের হয়তো বেতন মিনিমাম 40,000 থেকে 50,000 রুবল হবে। আর যাদের অভিজ্ঞতা থাকবে, স্কিল থাকবে, যারা মেশিনের কাজ ভালোভাবে পারবেন, মেশিন অপারেটর হিসেবে কাজ করতে অথবা সুপারভাইজার হিসেবে কাজ করবেন, তাদের বেতন আরও বেশি হবে। তবে আমি সবসময় একটা কথা বলি, আপনি যে কোম্পানিতে আসবেন, যে শহরে আসবেন, আপনার কন্ট্রাক্ট পেপারটা খুব ভালোভাবে পড়ে তারপর কিন্তু সেখানে সাইন করবেন। কারণ আপনাকে হয়তো এক বেতনের কথা বলা হবে, আপনি এসে অন্য বেতন পাবেন, তাতে কিন্তু আপনার স্বপ্নভঙ্গ হবে। সেই কারণে খুবই সচেতন থাকবেন, ভালোভাবে জেনে নেবেন যে আসলে আপনার কাজটা কি আর আপনি মাসে কত টাকা হাতে পাবেন। এই ব্যাপারটা জেনে শুনে তারপর রাশিয়াতে আসবেন, কারণ রাশিয়াতে আসার আগে আপনাকে খুবই সচেতন থাকতে হবে। ইনকাম বাড়ানোর উপায় কি? ইনকাম আপনি বাড়াতে পারবেন যদি আপনি রাশিয়ার এইসব সেক্টরে ভালো ভাষা জানেন, রাশিয়ান ভাষা জানেন। যদি আপনি ভাষা জানেন তাহলে আপনার কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক থাকবে। তখন কিন্তু তারা আপনাকে ছাড়তে চাবে না, আপনাকে প্রমোশন দিয়ে আরও কাজে রাখবে। তো সেক্ষেত্রে আপনার বেতন বেড়ে যাবে, 1 নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা। আপনি যদি দীর্ঘ সময় এখানে কাজ করেন, আপনার দক্ষতা বেড়ে যাবে, আপনার অভিজ্ঞতা বেড়ে যাবে, আপনার তখন প্রমোশন হবে, পজিশনটা চেঞ্জ হবে, তখন কিন্তু আপনার ভালো বেতন পাবেন। 3 নাম্বার হচ্ছে যদি কখনো কোনো ছোট ফ্যাক্টরিতে কাজ করেন, সেখানে হয়তো স্যালারি কম, বা আপনি কাজ করতে করতে একটা অভিজ্ঞতা অর্জন করে ফেলছেন, তখন কিন্তু আপনি অন্য কোনো বড় ফ্যাক্টরিতে শিফট করতে পারবেন। সেই সুযোগ থাকে অনেক সময়, তো তখনও কিন্তু আপনার বেতনটা বেড়ে যাবে। আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে বিভিন্ন শিফটে কাজ করা, ওভারটাইম করা। যেমন আপনার নির্দিষ্ট একটা দিন থাকতে পারে যে 8 থেকে 10 ঘন্টা আপনার প্রতিদিন কাজ করলেন এবং শনি রবিবার বন্ধ থাকলো। তো সেই ক্ষেত্রে আপনি যদি এক্সট্রা শনিবারও কাজ করেন অথবা রবিবারও কাজ করেন, অথবা আপনার 8 থেকে 10 ঘন্টা হচ্ছে ডেইলি ওয়ার্কিং আওয়ার, কিন্তু আপনি তার সাথে আরও 2 ঘন্টা 3 ঘন্টা এক্সট্রা করলেন, তো ওভারটাইমের মাধ্যমে কিন্তু আপনি ইনকাম বাড়াতে পারবেন। তো সব মিলিয়ে রাশিয়ার গার্মেন্টস সেক্টরে কর্মীর চাহিদা রয়েছে ভালো, দক্ষ শ্রমিকের অভাব এবং ভালো সুযোগ আছে, এবং বেতনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই দেয়। তবে আপনাকে এই বিষয়ে কিন্তু সবচেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।